আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি মজাদার তেঁতুলের রেসিপি। তেঁতুলের আচার, টক ঝাল মিষ্টি। এখানে আমি তেঁতুল নিয়েছি। তেঁতুলগুলোতে এখন 1 কাপ পানি দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। ভালো করে একটু হাত দিয়ে মতে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে মতে এটা 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এই আচারটি কিন্তু খেতে অসম্ভব মজার হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। এটা খুব সিম্পল মশলা দিয়ে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন হাত দিয়ে চটকে মেখে এটা ভালোভাবে মিক্স করে নিব। খেয়াল রাখবেন যেন বিচিগুলো বের না হয়ে যায়। ভালো করে মেখে নিচ্ছি। দেখেন 1 ঘন্টা পর ঠিক এরকম হয়ে গেছে। এখন আমি আচার প্রস্তুত করার জন্য চলে যাব। এরকমভাবে মেখে নিয়ে রেখে দেব এটা। এখন আচার তৈরি করার জন্য চলে গিয়েছি। এটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে শুকনো মরিচ দিচ্ছি। শুকনো মরিচগুলো টেলে নেব। এই আচারটি খেতে কিন্তু অনেক টেস্টি হয়। শুকনো মরিচগুলো টেলে নিতে হবে ভালো করে। ভালো করে 2-1 মিনিট ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। এই আচারটি কিন্তু বানানো খুবই সহজ, আর আমি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। একটাই রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মরিচগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা আমি একটু টেলে নেব। আমি কিন্তু খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি, ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। এখানে 5 ফোড়ন আমার ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিয়েছি। এখন দিয়ে দিব জিরাটাও একটু ভেজে নেব। নিয়ে এগুলো সব একসাথে মিক্স করে গুঁড়া করে নেব। এটা আচারের লাস্টে ইউজ করার জন্য। দেখেন আমার জিরাটা ডালা হয়ে গিয়েছে। এখন এটা তুলে নিব, নিয়ে এগুলো গুঁড়ো করে নিব। আপনারা কিন্তু এগুলো ব্লেন্ডারে বা পাটায় গুঁড়ো করে নিতে পারেন। এগুলো আচারে লাস্টে দিলে কিন্তু আচারের টেস্ট অন্যরকম হয় খেতে। এখন কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব 1/2 কাপ সরিষার তেল। এই আচারে একটু সরিষার তেলটা একটু বেশি পরিমাণে দিতে হয়, কারণ তেঁতুলগুলো একটু ভেজে নিতে হবে, তাহলে আচারটা অনেকদিন পর্যন্ত লাস্টিং করে। সরষের তেলটা গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব দুটি তেজপাতা। তেজপাতা দিয়ে ভালোভাবে একটু নেড়ে এখন দিয়ে দিব সামান্য একটু 5 ফোড়ন, 1 চামচ 5 ফোড়ন। এখানে আমি গোটা 5 ফোড়ন দিয়েছি, লাস্টে গুঁড়ো করা ওইগুলো দিব। 5 ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দিব তেজপাতার 5 ফোড়নে যখন ঘ্রাণটা চলে আসবে তখন দিয়ে দেব তেঁতুল। যে তেঁতুলগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলগুলো এখন দিয়ে দিচ্ছি।
দেখেন তেঁতুলগুলো 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর কিন্তু কত সুন্দর সফট হয়ে গিয়েছে। এখন এটা প্রায় 5 থেকে 6 মিনিট এটা তেলের সঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে। তেলের সঙ্গে কিন্তু ভালোভাবে ভেজে নিলে আচারটা অনেক দিন পর্যন্ত খেতে পারবেন রেখে। যেহেতু এখানে পানি ইউজ করেছিলাম ভেজানোর সময়, তাই পানিটা পুরোপুরি টেনে নিতে হবে। এখন এই তেঁতুলগুলো তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আস্তে আস্তে নেড়ে নিতে হবে, নেড়ে মিক্স করে নিতে হবে। তেলের সাথে ভালো করে 5 থেকে 7 মিনিট ভেজে নেবেন। এতে কিন্তু যে পানি দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেই পানিটা টেনে যাবে আর আচারটা অনেক ভালো হবে। ভালো করে ভেজে নিচ্ছি। আচারটা দেখেই কিন্তু মুখে পানি চলে আসবে। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তেলের সাথে খুব ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি 1.5 চামচ লবণ। স্বাদ মতো এখানে লবণ দিতে হবে। আচারের টক অনুযায়ী বুঝে কিন্তু লবণ দিতে হবে। খুব বেশি দিলে কিন্তু আচারের টেস্টটা ভালো আসবে না। লবণ দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা কিন্তু আচারটা বানানোর সময় অবশ্যই ফ্রাই প্যানের কড়াইগুলো ইউজ করবেন। আমি এখানে ফ্রাই প্যানের কড়াইটি ইউজ করিনি, শুধু একটু লেগে যাচ্ছিলো। আপনারা কিন্তু ফ্রাই প্যানের কড়াই ইউজ করলে আচারটা লেগে যাবে না। এই আচারটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে, নাড়া কিন্তু একদম বন্ধ করা চলবে না। বন্ধ করলে কিন্তু নিচে তলায় লেগে যাবার, খেতে কিন্তু একদম ভালো লাগবে না। আমি কিন্তু খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। ভুল ত্রুটি গেলে অবশ্যই ক্ষমা করে দিবেন। আচারটা কিন্তু অনবরত নাড়তে হবে, নাড়া থামানো যাবে না। আর নাড়া যদি থামালে কিন্তু আচারটা পুড়ে যাবে তলায়, আর খেতে কিন্তু তিতা লাগবে। এভাবে দেখেন আমি কিন্তু অনবরত নাড়তেছি, নাড়া কিন্তু থামাচ্ছি না। তেলের সাথে কিন্তু ভালোভাবে তেঁতুলটা মিক্স হয়ে গিয়েছে। কড়াই থেকে কিন্তু উঠে আসছে, তার মানে তেল আর তেঁতুল ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। আর আবার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো আমি আখের গুড়। এই তেঁতুলটা বানাতে কিন্তু আখের গুড় অথবা চিনি দিয়ে তৈরি করতে হবে, খেজুরের গুড় দিলে কিন্তু মজা হবে না। এখানে আমি গুড় দিয়ে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো গুড় দিয়ে নিলাম। গুড় দিয়ে আবার অনবরত অর্ধেক গুড় দিয়ে নাড়তেছি, নেড়ে মিক্স করে আবার অর্ধেকটা দিয়ে দেব। চুলার জালটা কিন্তু একটু এই পর্যায়ে কমিয়ে রাখবেন, তাছাড়া কিন্তু তলায় একদম লেগে যাবে। ভালো করে মিক্স করে নিতে হবে। এবার বাকি অর্ধেক গুঁড়ো আমি দিয়ে দেব। বাকি অর্ধেক গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে আবার নেড়ে নেব। দেখেন গুড় দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, আর দেখতে কিন্তু অনেকটা লবণী হয়ে যাচ্ছে। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে এই আচারটি। ভালোভাবে নেড়ে মিক্স করে নিতে হবে। এটা কিন্তু অনেক সময় নিয়ে হাতে করতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স আছে। এখন
দেখেন এই পর্যায়ে যখন আসবে তখন আমি শুকনো মরিচ গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আর জিরা যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু মিক্স করে নিলে আমার আচারটা কমপ্লিট হয়ে যাবে। এর থেকে বেশি কিন্তু আর আচারটা জাল দেওয়া যাবে না। এর থেকে বেশি জাল দিলে কিন্তু তিতা হবে আর খেতে একটু ভালো লাগবে না। দেখেন আমার আচারটা কত সুন্দর কালার চলে এসেছে। এটা কিন্তু ভালোভাবে মিক্স করে নিব আর আচারটা হয়ে যাবে। আর একটাই অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আচারটি কেমন হয়েছে। দেখেন আমার আচারটি কিন্তু হয়ে গিয়েছে। ভালোভাবে মিক্স করে নিচ্ছি 2-1 মিনিট। তো আচারটা কমপ্লিট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আচারটি দেখে আচারটি বানাবেন, বানিয়ে খেয়ে বলবেন ঠিক কেমন হয়েছে। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।